নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নবান্ন আর রাজভবনের সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং উত্তরোত্তর তা বেড়ে চলেছে। উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা আর রেয়াত সরকার তারা শপথ নিতে পারছেন না। রাজ্যপাল বলেছেন যে রাজভবনে শপথের ব্যবস্থা আছে, কিন্তু সায়ন্তিকারা বলেছেন রাজভবন নয়, বিধানসভাতে তারা শপথ নেবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজভবনে যেতে অনেকে ভয় পাচ্ছেন। আগে একবার বলেছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে হলে তিনি রাস্তায় গিয়ে দেখা করবেন। রাজ্যপাল বলছেন যে মুখ্যমন্ত্রী সব সীমা লঙ্ঘন করে গেছেন, কুণাল ঘোষ বলেছেন যে রাজ্যপাল ঠিক সময়ে শপথের ব্যবস্থা না করলে তিনি সব ফাঁস করে দেবেন, দিল্লিতে কোন হোটেলে কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি। আপনাদের মনে আছে 2023-এর পুজোর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সেখানে আমন্ত্রণ ছিল, কিন্তু রাজ্যপাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের দিন সেখানে না উপস্থিত হয়ে চলে গিয়েছিলেন কুণাল ঘোষের রামমোহন সম্মিলনীর পুজোতে। তার আগে কুণাল ঘোষের একটি টুইট ঘিরে রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়, যদিও কুণাল বাবু কারুর নাম করেননি। তিনি বলেছেন যে একটা অভিযোগ, স্পর্শকাতর অভিযোগ, কিন্তু কিছু করণীয় নেই, কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি সাংবিধানিক রক্ষা কবচ পান, তাই পুলিশও নিরুপায়। তারপর তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। নির্বাচনের আগে আর একটা ঘটনা ঘটল। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। তিনি পুলিশে অভিযোগ করেন, হৈ হৈ হয়ে যায়, কিন্তু রাজ্যপালের যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ আছে তাই অভিযোগ গৃহীত হয় না। কিন্তু ওই রাজভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা হয় এবং রাজভবনের কিছু কর্মচারীকে লালবাজারে তলব করা হয়। অভিযোগ উঠেছিল মেয়েটি যাতে পুলিশের কাছে অভিযোগ না করতে পারে, সেই জন্য রাজভবনের কিছু কর্মী সক্রিয়তা দেখিয়েছিলেন। রাজ্যপাল প্রথম থেকেই এটাকে ডিনাই করে আসছেন, বলছেন যে তার চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী বা নবান্ন রাজভবনের সংঘাত এখন কার্যত পয়েন্ট অফ নো রিটার্নে। দেখুন, জগদীপ ধনকরের সঙ্গেও তৃণমূলের সংঘাত নিত্য নৈমিত্তিক ঘটক। ধনকর দিনে অসংখ্য টুইট করতেন, কথায় কথায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, ডিজি, কমিশনার অফ পুলিশ তাদেরকে রাজভবনে ডেকে পাঠাতেন। সংবাদ মাধ্যমে নিয়মিত প্রেস কনফারেন্স করতেন। কিন্তু সরকারের পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ এই গভর্নরের বিরুদ্ধে উঠছে, জগদীপ ধনকরের বিরুদ্ধে কিন্তু সেই ধরনের অভিযোগ কখনো ওঠেনি। যদিও ধনকরের সঙ্গে নবান্নের সংঘাত ছিল সুবিদিত। যদিও দার্জিলিংয়ের রাজভবনে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলো, যেখানে জগদীপ ধনকর ছিলেন। তারপরে আমরা দেখলাম উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে জগদীপ ধনকরের প্রার্থী পদ সমর্থন করল তৃণমূল। গভর্নর বোস আমলা ছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি যে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছিল, সেই সন্ত্রাসের অভিযোগকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল তাতে সিভি আনন্দ বোস ছিলেন। পরবর্তীকালে সিভি আনন্দ বোসকে এখানে রাজ্যপাল করে পাঠানো হয়। সিভি আনন্দ বোস তার কর্মজীবন শুরু করেছিলেন এই কলকাতা শহরে এসবিআইতে, প্রথমে শ্যামবাজার, তারপরে পার্ক স্ট্রিট ব্রাঞ্চে। তো সিভি আনন্দ বোসও কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ছেন না, আর নবান্ন কিন্তু রাজ্যপালকে বিদতে চেষ্টার কসুর করছেন না। সম্প্রতি নির্মলা সীতারামনের কাছে দেখা করেছিলেন রাজ্যপাল, বলেছেন যে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা খুব খারাপ, নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। ঠিক আর্থিক অবস্থা কি তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিত।
এখন প্রশ্ন উঠছে, রাজ্যপালকে এই ধরনের কথা বলতে পারে? তিনি কি দাবি করতে পারেন শ্বেতপত্র প্রকাশ করা হোক? একদল বলছেন যে রাষ্ট্রপতিকে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করতে পারেন রাজ্যপাল, কিন্তু শ্বেতপত্র প্রকাশের দাবি সরাসরি তিনি করতে পারেন না। আবার রাজ্যপাল বলছেন যে কলকাতার পুলিশ কমিশনার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে। কেন? তারা রাজভবনের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে আনুষ্ঠানিক তো তদন্ত করা যায় না, কিন্তু চেষ্টা করেছেন যে রাজভবনকে এই বিতর্কের মধ্যে জড়িয়ে নিতে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আইপিএস অফিসাররা কাজ করছেন বলে রাজ্যপাল অভিযোগ করেছেন। তাই তিনি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, যাকে বলে ডিওপিটি, কেন্দ্রীয় সরকারে যে যারা আইএএস আইপিএস অফিসারদের ট্রান্সফার, পোস্টিং ইত্যাদিগুলো নির্ধারণ করে, সমস্ত আইএএস আইপিএস অফিসার কিন্তু সেন্ট্রাল ক্যাডার, এবং একই সঙ্গে নবান্নকেও চিঠি পাঠিয়েছেন আনন্দ বোস। অর্থাৎ পুলিশ কমিশনার আর ডিসি সেন্ট্রাল সম্ভবত ইন্দিরা মুখোপাধ্যায়কে তাদের পদ থেকে সরানো হোক, প্রয়োজনে দিল্লিতে তাদের ডেকে পাঠানো হোক। শোনা যাচ্ছে রবিবারই রাজ্যপাল এই ধরনের একটা আবেদন করেছেন। অর্থাৎ সংঘাতটা কিন্তু আরো তীব্র হচ্ছে। বিনীত গোয়েল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অফিসার। বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রী ট্রাস্ট করেন, আবার বিরোধী দলের চক্ষুশূল বিনীত গোয়েল। তাই পুলিশ কমিশনার আর ডিসি সেন্ট্রালকে এই চলতি বিতর্কের মধ্যে নিয়ে এসে তাদেরকে জড়িয়ে দিয়ে রাজ্যপাল এই বিতর্ককে একটা অন্য মাত্রা দিলেন। আমি জানি না এই রাজ্যপাল শেষ পর্যন্ত কতদিন রাজভবনে থাকবেন। একসময় বিজেপির রাজ্য নেতৃত্ব এই রাজ্যপালের উপর অসন্তুষ্ট ছিল, রাজ্যপালকে অপসারণের দাবিও তারা তুলেছিল। রাজ্যপাল সেটা বুঝেই কি আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে সর্বাত্মক বিরোধিতার রাস্তায় নেমেছেন। নিজের মেয়াদটা যাতে তিনি এই রাজ্যের রাজভবনে কাটাতে পারেন সেটাই নিশ্চিত করার জন্য গভর্নর সিভি আনন্দ বোস এখন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী এই ফর্মুলাটাকে গ্রহণ করেছেন। অর্থাৎ প্রতি পদে পদে বিরোধ, সংঘাত, সরকারের সিদ্ধান্তকে বিরুদ্ধচারণ করে সংবাদ মাধ্যমে বিবৃতি দেওয়া, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি তোলা, কমিশনার ডিসি সেন্ট্রালকে পদ থেকে হটানোর আর্জি জানানো, প্রয়োজনে তারা দিল্লিতে গিয়ে যাতে জবাবদিহি করেন সেই জন্য উদ্যোগী হতে বলা। অর্থাৎ রাজ্যপাল বা রাজভবন নবান্ন সংঘাত এখন পয়েন্ট অফ নো রিটার্ন। উপনির্বাচনে জয়ী বিধায়করা শপথ নিতে পারছেন না, তারা বলছেন রাজভবনে যাব না, রাজ্যপাল বলছেন রাজভবনে না গেলে তারও কিছু করার নেই। স্পিকার এই নিয়ে জগদীপ ধনকর সহ অনেকের সাথে কথা বলেছেন, চিঠি লিখেছেন। স্পিকারের সঙ্গেও রাজভবনের সংঘাত তুঙ্গে উঠেছে। এটা কিন্তু আগে ছিল না। এই রাজ্যপালই এখানে এসে অ আ ক খ শিখেছিলেন। সেন্ট বিশ্ববিদ্যালয় সমাবর্তনে মুখ্যমন্ত্রীকে পৃথিবীর নামি দামি মনীষীদের সঙ্গে তুলনা করেছিলেন। যখন বুঝলেন এইভাবে সরকারের গুণগান করা তা দিল্লির প্রভুরা ভালোভাবে দেখছে না, তখন তিনি কোর্স কারেকশন করে সরকারের বিরোধিতায় নামলেন, এবং সেই বিরোধিতার ধারা এখনো চলছে। জানি না এই সংঘাতের পরিণতি কোথায়। রাজ্যের প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে যদি এই দ্বৈরথ চলতে থাকে, রাজ্যবাসীর কাছে সেটা শুভ লক্ষণ নয়। তারপরে তো বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত তুঙ্গে উঠেছে। কারা ভুগছে?
নিরীহ ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা। আলোচনার মাধ্যমে জট খোলার কোনো চেষ্টা হয়নি এবং রাজ্যপাল সেটা চান বলে আমার মনে হয় না। আবার শিক্ষা মন্ত্রক নাছোড় যে তাদের পাঠানো প্যানেল থেকেই নিয়োগ করতে হবে, ডেডলক। আর এই বিতর্কে ঘৃতাহুতি পড়েছে উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যে টানাপোড়েন এবং রাজ্যপাল যেভাবে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে, সেটাও এক কথায় নজিরবিহীন। পুলিশের আধিকারিকদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। অর্থাৎ যত দিন যাচ্ছে না বিরোধ তো মেটার সম্ভাবনা নেই, বরঞ্চ উত্তর বাড়ছে, আউট অফ প্রপোর্শন চলে যাচ্ছে। এরকম বিরোধ আমরা কিন্তু দেখিনি, শরণাতীতকালে দেখিনি। প্রাক্তন গভর্নর জগদীপ ধনকরের সঙ্গে বিরোধ হতো, কিন্তু এই পর্যায়ে গিয়েছিল কি, সেখানে রাজ্যপালের ব্যক্তিগত বিষয় আসো এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে জড়িয়ে গেছে, শাসক দল তাকে নিয়মিত নিশানা করছে। একটা আমি বলবো খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, খারাপ এক্সাম্পল তৈরি হচ্ছে সার্বিকভাবে, যেটা রাজ্যের পক্ষে একেবারেই শুভ নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.